আচ্ছা, এটা হচ্ছে কি ব্যাটারি, তাই তো? তো এটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি, ঠিক আছে? তো ব্যাটারির মধ্যে কি এনার্জি স্টোর থাকে বলেছিলাম না? ইলেকট্রিক এনার্জি স্টোর থাকে, ইলেকট্রিক এনার্জি। এবার এই স্টোর থেকে আমরা কি করি? সাপ্লাই দিই, তাই না? তো দেখবে আমাদের এইটা হচ্ছে কার ব্যাটারি, কার মানে গাড়িতে ব্যবহার করা হয়। তেমনি আইপিএস ব্যাটারি আছে। আইপিএস ব্যাটারি হচ্ছে যেগুলো ইনভার্টার কাজে লাগে, মানে যে বাড়িতে ধরো ইনভার্টার থাকবে, সেই ইনভার্টারে যে ব্যাটারিটা ব্যবহার করা হয় সেই ব্যাটারিটাকে আইপিএস ব্যাটারি বলা হয়, ঠিক আছে? তো আর এটা হচ্ছে আমাদের গাড়ির ব্যাটারি। এই ব্যাটারি কিন্তু আলাদা, মানে আমাদের এই গাড়ির ব্যাটারি দিয়ে যেমন আমরা অ্যাপ্লায়েন্স অপারেট করতে পারবো না। অ্যাপ্লায়েন্স মানে হচ্ছে আমাদের বাড়িতে যে যে জিনিসগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে, পাখা, লাইট, এই গাড়ি ব্যাটারি দিয়ে যেমন আমরা অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করতে পারবো না, অপারেট করতে পারবো না, সেম আইপিএস ব্যাটারি দিয়ে আমরা গাড়ি স্টার্টও করতে পারবো না। কিন্তু ওটাও একটা ব্যাটারি, কি বলা হয়ে গেছে? তো আইপিএস মানে কি? আইপিএস যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা দিয়ে যেমন আমরা গাড়িকে স্টার্ট করতে পারবো না, মানে একটা ইঞ্জিনকে স্টার্ট করতে পারবো না, সেম এই ব্যাটারিটা দিয়ে আমরা হোম অ্যাপ্লায়েন্সও অপারেট করতে পারবো না। কিন্তু এটার মধ্যে ইলেকট্রিক এনার্জি স্টোর থাকে, ওটার মধ্যে ইলেকট্রিক এনার্জি স্টোর থাকে। তাহলে কেন পারবো না? কারণটা কি? কারণ দেখো, আমাদের এই যে ব্যাটারিটা আছে, একটা ব্যাটারি তৈরি করতে গেলে আমার কি কি যে কম্পোনেন্ট লাগবে সেটা তো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তাই না? কন্টেইনার লাগবে, এটা হচ্ছে একটা কন্টেইনার। এবার এই কন্টেইনারের ইনার পোর্শনটাকে আমরা পার্টিশন দিয়ে ভাগ করেছি, তাদের এক একটা কম্পার্টমেন্টকে আমরা কি বলবো? সেল বলবো। তো প্রত্যেকটা সেলের বটমে কি বলেছিলাম? ব্রিজ আছে, যার উপরে প্লেটগুলো রেস্ট করবে। তো আমাদের একটা সেলের মধ্যে দু রকম প্লেট গ্রুপ থাকে, পজিটিভ প্লেট গ্রুপ আর নেগেটিভ প্লেট গ্রুপ। তবে পজিটিভ প্লেট গ্রুপ আর নেগেটিভ প্লেট গ্রুপ মিলিয়ে টোটাল প্লেটের সংখ্যা হবে বিজোড়, 7টা, 9টা, 11টা, 13টা, ঠিক আছে, এরকম হতে পারে। তো যদি 7টা প্লেট ধরা হয়, তার মানে কতগুলো পজিটিভ থাকবে, কতগুলো নেগেটিভ থাকবে? দেখো, নেগেটিভ প্লেটের সংখ্যাটা সবসময় পজিটিভ থেকে একটা বেশি হবে, ঠিক আছে? কেন? দুটো নেগেটিভ প্লেটের মাঝখানে একটা পজিটিভ প্লেট থাকবে বলে। তো এবার প্রশ্ন হচ্ছে, তুমি নেগেটিভ প্লেট আর পজিটিভ প্লেটকে তুমি আইডেন্টিফাই করবে কি করে, যে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ? না, পজিটিভ প্লেটের মধ্যে যে গেটস আছে সেই গেটসের মধ্যে প্রেস করা থাকবে কি? লেড পারক্সাইড, লেড পারক্সাইড, যার কালার হচ্ছে ব্রাউন কালার বলেছিলাম। আর নেগেটিভ প্লেটের মধ্যে যে গিটস আছে এই গিটসের মধ্যে কি প্রেস করা থাকবে? স্পঞ্জ লেড, যার কালার কি করেছিলাম? গ্রে কালারের। তাহলে আমরা কালার দেখে আইডেন্টিফাই করতে পারবো কোনটা পজিটিভ প্লেট কোনটা নেগেটিভ প্লেট হবে। তাহলে প্রত্যেকটা সেলের মধ্যে প্লেট আছে, দু রকম প্লেট আছে। তো একটা সেলের মধ্যে যা প্লেট থাকবে সেম সেলের মধ্যে একই প্লেট থাকবে। এবার এর প্লেটগুলো না খুব পাতলা টাইপের হয়, মানে আমাদের গাড়িতে যে ব্যাটারিটা ব্যবহার করা হয় এই প্লেটগুলো কিন্তু পাতলা হয়, ক্লিয়ার? আর আইপিএস ব্যাটারি প্লেটগুলো একটু মোটা হবে এবং টিউবুলার হবে। এবার ওই ব্যাটারিতে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু এর থেকে হাই থাকে, যে কারণের জন্য শর্ট টাইমের মধ্যে বেশি কারেন্ট সাপ্লাই দিতে পারবে না, মানে ডিসচার্জ খুব তাড়াতাড়ি হয় না, ধীরে ধীরে ডিসচার্জ হয় ওই ব্যাটারি। কিন্তু এই ব্যাটারি কুইক ডিসচার্জ হয়, মানে আমার যদি এক্ষুনি প্রয়োজন, আমার এত কারেন্ট সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে ডেলিভারি করে দেবে। ধরো একটা স্টার্টার মোটরকে অপারেট করার জন্য 200 থেকে 600 অ্যাম্পিয়ার কারেন্ট লাগে, ঠিক আছে? 200 থেকে 600 অ্যাম্পিয়ার যখন আমরা স্টার্ট করি 1 সেকেন্ডের মধ্যে ওটা লাগবে। তো এ কিন্তু কুইক ডেলিভার করতে পারবে, ঠিক আছে? কারণ এর ভিতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স আমাদের কম আছে। কিন্তু আইপিএস ব্যাটারিতে ইন্টারনাল রেজিস্ট্যান্স বেশি থাকার জন্য ও কিন্তু কুইক কারেন্ট সাপ্লাই করতে পারে না, মানে ধীরে ধীরে ডিসচার্জ হয়, কিন্তু এ কুইক ডিসচার্জ হবে। এই কারণে এই ব্যাটারি দিয়ে তুমি ইঞ্জিন স্টার্ট করতে পারবে, কিন্তু হোম অ্যাপ্লায়েন্স অপারেট করতে পারবে না। আবার আইপিএস ব্যাটারি দিয়ে তুমি হোম অ্যাপ্লায়েন্স চালাতে পারবে, কিন্তু ওটা দিয়ে গাড়ি স্টার্ট হবে না। মানে আমরা যে ইনভার্টারের যে ব্যাটারিটা ব্যবহার করি ওই ব্যাটারি দিয়ে তুমি গাড়ি স্টার্ট করতে পারবে না। কেন পারবে না তো বলে দিলাম, তাই না? ও কুইক ডিসচার্জ করতে পারে না, ঠিক আছে? রেজিস্ট্যান্স বেশি বল। আর ওর প্লেটগুলো কি বললাম? মোটা থাকে, টিউবুলার। আর এর প্লেটগুলো খুব পাতলা থাকে, ক্লিয়ার হচ্ছে? তাছাড়া ওর মধ্যে যেমন সালফুরিক অ্যাসিড বা ডিস্টিল ওয়াটার লাগে, এর মধ্যে একই জিনিস লাগবে, ঠিক আছে? তাহলে ব্যাটারি কনস্ট্রাকশন আমরা বলে দিয়েছি।
এরপরে দেখো আমরা বলেছিলাম যে একটা ব্যাটারির মধ্যে 3টে কেমিক্যাল থাকে। পজিটিভ প্লেটের মধ্যে কি থাকে? লেড পারঅক্সাইড। নেগেটিভ প্লেটে কি থাকে? স্পঞ্জ লেড। আর ইলেকট্রোলাইটে কি থাকবে? সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড, স্পঞ্জ লেড আর লেড পারঅক্সাইডের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হয় ডিউরিং চার্জিং অ্যান্ড ডিসচার্জিং। যখন ব্যাটারিটা ডিসচার্জ হবে তখন ব্যাটারিটা কি হয়ে যায় বলেছিলাম? হালকা হয়ে যায়, মানে সালফিউরিক অ্যাসিড ভেঙে যাবে, দিয়ে কি তৈরি হবে? একটা হাইড্রোজেন, একটা সালফেট, তাই না? হাইড্রোজেন কি করবে? পজিটিভ প্লেটের মধ্যে যে লেড পারঅক্সাইড আছে তার সঙ্গে ক্রিয়া বিক্রিয়া করে কি তৈরি করবে? লেড সালফেট আর ওয়াটার। আর SO4 মানে সালফেট কি করবে? নেগেটিভ প্লেটের মধ্যে যে আমাদের স্পঞ্জ লেড আছে তার সঙ্গে মিশে গিয়ে তৈরি করবে লেড সালফেট। তাহলে পজিটিভ প্লেটও লেড সালফেট, নেগেটিভ প্লেটও লেড সালফেট, মাঝখানে কি পড়ে আছে? জল। এই জলের ওজন সালফুরিক অ্যাসিডের থেকে কম, ওই জন্য ব্যাটারিটা ডিসচার্জ অবস্থায় হালকা মনে হয়। বাট যখন ব্যাটারিকে ফুল চার্জ করবে ব্যাটারিটা ওয়েট বেড়ে যাবে, মানে ভারী লাগবে। ক্লিয়ার হচ্ছে? এগুলো সব বলে দিয়েছি। এখন আমরা দেখব এই ব্যাটারির চার্জ কন্ডিশন কেমন আছে, বা ব্যাটারি খারাপ আছে না ঠিক আছে, এটা আমরা দেখব। এখন কিভাবে দেখব? দেখো, এটা দেখতে গেলে আমাদের প্রথমে এটা লাগবে। এটার নাম হচ্ছে হাইড্রোমিটার। এর কি নাম বলবো? হাইড্রোমিটার। হাইড্রোমিটার দিয়ে আমরা কি করতে পারি? ব্যাটারির স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করতে পারি। তাহলে ব্যাটারির স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করার জন্য আমরা কি মিটার ব্যবহার করব? হাইড্রোমিটার। এটা মনে রাখবে, ব্যাটারির স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করা হয় হাইড্রোমিটার দিয়ে। তো হাইড্রোমিটারে দেখো এখানে রাবারের বাল্ব আছে, যেটাকে প্রেস করে ভ্যাকিউম ক্রিয়েট করা হয়, ঠিক আছে? এটা একটা গ্লাস টিউব আছে, গ্লাস টিউব। এর ভিতরে দেখো একটা ফ্লোটিং আছে, মানে একটা ভাসবে, একটা কালারফুল টিউব আছে। দেখো এটা ফ্লোটিং করবে, মানে ভাসবে, ঠিক আছে? আর এটা ধরো একটা সাকিং পাইপ। ক্লিয়ার? তাহলে এটাকে বলছি আমরা হাইড্রোমিটার। তো হাইড্রোমিটার দিয়ে কি করা হবে? ব্যাটারির স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করা হবে। তো ব্যাটারি স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করলে আমরা বলে দিতে পারবো যে ব্যাটারির চার্জ কন্ডিশন কত আছে, বা ব্যাটারিটা ঠিক আছে কিনা, বা ব্যাটারি খারাপ আছে কিনা। ব্যাটারি স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করে বলে দেওয়া যায়। কিভাবে করব? দেখো, ফার্স্ট হচ্ছে আমি এই যে পাইপটা আছে এটা আমি ইলেকট্রোলাইটের মধ্যে ডুবিয়ে দেবো। আগে বলি, এখানে আমাদের কি ছিল? ক্যাপ লাগানো ছিল, তাই না? সেল কভার, যেটাকে আমরা কয়েন দিয়ে খুলতে হবে। কয়েন দিয়ে এটা ওপেন করেছি। এখন এর ভিতরে কি আছে? ইলেকট্রোলাইট আছে। এবার আমি কি করব? এই পাইপটা দিয়ে ইলেকট্রোলাইটটা ডুবিয়ে দিলাম। এবার এটাকে যখন প্রেস করব ভিতরে ভ্যাকিউম তৈরি হবে। ভ্যাকিউম তৈরি হলেই কিন্তু ভিতর থেকে সাক করবে, টানবে। কাকে টানবে? ইলেকট্রোলাইটটা টেনে নেবে। তাই ইলেকট্রোলাইট দেখো ঢুকে যাবে। নেই নাকি? জলের লেভেল কমে গেছে। দেখো ঢুকে গেছে তো, এর মধ্যে কিন্তু ইলেকট্রোলাইট ঢুকে গেছে। ক্লিয়ার? এবার দেখো, যে ইলেকট্রোলাইটটা ঢুকেছে, এই ইলেকট্রোলাইটের গ্র্যাভিটি মানে ঘনত্ব যদি বেশি থাকতো, সালফুরিক অ্যাসিড প্রেজেন্ট থাকলে কিন্তু এর গ্র্যাভিটি বেড়ে যাবে। মানে সালফুরিক অ্যাসিড যদি প্রেজেন্ট থাকে এটার মধ্যে, তাহলে কিন্তু এটা কি ঘন হবে। যত ঘন হবে ভিতরে টিউবটা তত ফ্লোটিং করবে, মানে ভাসবে। বুঝতে পারলাম? ওপরে টিউবটা কি হবে? ফ্লোটিং করবে, মানে ভাসবে। তো এবার দেখো, এখন দেখো টিউবটা ডুবে আছে, ভাসেনি কিন্তু। তার মানে কি? এই জল, এটা কিন্তু শুধু জল আছে, সালফুরিক অ্যাসিড কিন্তু নেই। তাহলে দেখো, এবার জলের যে লেভেলটাকে ভাবো, জলের লেভেলটাকে, জলের লেভেলের সঙ্গে আমাদের এই টিউবটা মানে ফ্লোটিং টিউবের লেভেল ম্যাচ করাবো। তো মোটামুটি কত লেভেল এসেছে দেখো? 1.100 এসেছে। আরো জল ঢুকলে আরো তো ডুববে। তার মানে এটা 1.10 রেড কালারের কাছে আছে, তাই তো? তার মানে কি? 1.100। তো যদি 1.100 স্পেসিফিক গ্র্যাভিটি দেখায়, তার মানে ব্যাটারিটার কি কন্ডিশন আছে সেটা আমি দেখো বোর্ডে ড্রয়িং করেছি তোমাদের। বোর্ডে দেখো ড্রয়িং করা আছে। দেখো লেখা আছে, লাস্ট পয়েন্টটা দেখো, ফুল ডিসচার্জ। ফুল ডিসচার্জ হলে তার স্পেসিফিক গ্র্যাভিটি কত থাকবে? এটা তো ফুল ডিসচার্জ। ফুল ডিসচার্জ, তো ফুল ডিসচার্জ থাকলে স্পেসিফিক গ্র্যাভিটি কত থাকবে? 1.100।
যদি ব্যাটারিতে হাফ ডিসচার্জ থাকে তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি কত থাকবে 1.175, আর যদি ব্যাটারিতে ফুল চার্জ থাকে তাহলে তার স্পেসিফিক গ্র্যাভিটি হবে 1.220। মানে এই টিউবটার ভিতরে সব গায়ে লেখা আছে 1.10 থেকে স্টার্ট, তারপর দেখো আস্তে আস্তে বেড়ে বেড়ে 1.175 হয়েছে, আরও বাড়বে 1.20 মানে 20 আছে দেখো, তারপর আরও পয়েন্ট বাড়বে। তার মানে এর ভিতরে যত স্পেসিফিক গ্র্যাভিটি বেশি থাকবে তত কি হবে, টিউবটা তত ভাসবে। তখন দেখো জলের লেভেলের সঙ্গে আমাকে কি করতে হবে, ফ্লোটিং টিউবের যে মার্কটা করা আছে সেখানে ম্যাচ করাতে হবে, মানে ম্যাচিং হবে, যার সঙ্গে ম্যাচিং হলো সেই পয়েন্টটাকে আমি নোট করব। তাহলে এবার সেই পয়েন্টটাকে নোট করার পর এবার আমি দেখবো যে ওই পয়েন্টটা কি কথা বলছে। তো যদি 1.220 দেখায় তার মানে ফুল চার্জ আছে, 1.175 দেখালে হাফ ডিসচার্জ আছে মানে হাফ চার্জ আছে, আর যদি 1.100 দেখায় তার মানে ফুল ডিসচার্জ আছে। তাহলে এটা কি কন্ডিশন দেখাচ্ছে, এটা তোমার ফুল ডিসচার্জ আছে, দেখো ফুল ডিসচার্জ, ঠিক আছে। তাহলে আমরা এটা স্পেসিফিক গ্র্যাভিটি এইভাবেই টেস্ট করব, ক্লিয়ার? তো এটা এর নাম হচ্ছে হাইড্রোমিটার। তাহলে হাইড্রোমিটার দিয়ে আমরা ব্যাটারি স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করতে পারি। তো ব্যাটারি স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করে আমরা ব্যাটারি চার্জ কন্ডিশন বলে দেবো, ক্লিয়ার? বেশ, নেক্সট আসবো আমরা, আরেকটা প্রসেস আছে দেখো, এটার নাম কি, মাল্টিমিটার, তাই তো, ডিজিটাল মাল্টিমিটার এটা। তো এটা মাল্টিমিটার, দেখো মাল্টিমিটার দুটো প্রন আছে, একটা কি আছে রেড কালারে, একটা ব্ল্যাক কালারের। তো ফার্স্ট আমি চেকিং করব যে মাল্টিমিটারটা ঠিক আছে কিনা। হতো তো পারে মাল্টিমিটার ভুল আছে বা মাল্টিমিটার খারাপ আছে, তাহলে ব্যাটারির আমি চার্জ মেজারমেন্ট করছি বা ঠিকঠাক পাচ্ছি না। তাহলে ফার্স্ট আমি দেখে নেবো মাল্টিমিটারটা ঠিক আছে কিনা। কি করে দেখবো, দেখো মাল্টিমিটারে যে এটা আছে এটাকে আমি প্রথমে এই কন্টিনিউটি মোডে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো, কন্টিনিউটি মোডে। দেখো ঘুরিয়ে নিয়ে এলাম, নিয়ে গেছি কন্টিনিউটি মোডে নিয়ে গিয়ে এবার আমি যখন এই দুটো প্রনকে টাচ করাবো দেখো একটা বিপ আওয়াজ হবে, ঠিক আছে, তার মানে মাল্টিমিটার ঠিক আছে। যদি না করে তাহলে মাল্টিমিটার খারাপ আছে। ক্লিয়ার হলো, বুঝতে বললাম? বেশ, তাহলে মাল্টিমিটার ঠিক আছে। এবার কি করব, আমি কি করব, ব্যাটারি কি মেজারমেন্ট করব, ভোল্টেজ। তো এই ব্যাটারিটা জেনারেলি কত ভোল্টের, 12 ভোল্টের। এটা কি ভোল্টেজ মাপছি, এসি না ডিসি, ডিসি ভোল্টেজ মাপছি। তাহলে ডিসি 12 ভোল্টের ব্যাটারি মেজারমেন্ট করব। তাহলে দেখো আমাদের এই দিকে যে ভি লেখা আছে দেখো, তাই তো, তো এটা হচ্ছে ডিসি ভোল্টেজ, আর ভি এর পরে যদি এরকম একটু থাকে সেটাকে বলছি আমরা এসি ভোল্টেজ। তাহলে এখান থেকে এই পয়েন্টটা হচ্ছে এসি ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য, আর এই দিকটা হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমি জেনারেলি কত ভোল্টের মাপছি, 12 ভোল্ট। তাহলে যা ভোল্টের মাপবে তার থেকে বেশি পয়েন্টে তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ভোল্টেজ স্টার্ট হচ্ছে 2 থেকে, 2 20 200 ভোল্ট, মানে 20 ভোল্ট 200 ভোল্ট। তাহলে আমি 20 ভোল্টে সিলেক্ট করবো, সিলেক্ট করলাম। আচ্ছা, এরপরে দেখো এই দুটোকে আমি ব্যাটারি পজিটিভ আর নেগেটিভ সঙ্গে টাচ করাবো, ঠিক আছে। তো এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো এই দুটো টার্মিনালের মধ্যে একটা পজিটিভ টার্মিনাল হবে, একটা নেগেটিভ টার্মিনাল হবে। আমি কিভাবে আইডেন্টিফাই করব, আমি বলেছিলাম যে টার্মিনালের ডায়ামিটারটা মোটা হবে, লার্জার হবে, সেটা হচ্ছে কি পজিটিভ হবে, আর এটা ছোট হবে সেটা হচ্ছে নেগেটিভ হবে। মানে মোটা টার্মিনালটা পজিটিভ হবে আর সরুটা হচ্ছে নেগেটিভ হবে। এছাড়া লেখাও থাকবে প্লাস মাইনাস, ঠিক আছে। দেখো এই ব্যাটারিটা ভোল্টেজটা ডাউন আছে, মানে ভোল্টেজ নেই। দেখো কত ভোল্ট দেখাচ্ছে, দেখো 4.96 এরকম দেখাচ্ছে, তারপর ডাউন আছে মানে ভোল্টেজ নেই একদম। তো এর ভোল্টেজ দেখানো উচিত ছিল কত, 12 ভোল্টের উপর। কেন, পার সেলে ভোল্টেজ বলেছিলাম কত, 2.1। তাহলে কটা সেল আছে, 6টা সেল আছে, 1 2 3 4 5 6, তাহলে 12.6 ভোল্ট হবে, তাই না। তো যদি তার থেকে কম দেখায় তাহলে ব্যাটারিটা ডিসচার্জ অবস্থায় আছে, মানে চার্জ শেষ হয়ে গেছে, তাই না। তো যদি আমাদের 12 ওপর দেখায়, 12.13 কি 12.4 এরকম দেখায়, তাহলে ব্যাটারিটা ঠিকঠাক আছে।
ক্লিয়ার হয়েছে? এবার ধরো এই একটা তো ব্যাটারি আমরা মাপলাম, মেজারমেন্ট করলাম। এবার গাড়িতে ধরো ব্যাটারি আমার ইনস্টল করা আছে, ঠিক আছে? এবার আমি ব্যাটারি মেজারমেন্ট করে দেখলাম ব্যাটারি চার্জ ডাউন আছে। এবার ডাউন আছে কেন? নিশ্চয়ই গাড়ির মধ্যে যে চার্জিং সিস্টেম আছে সেটা ব্যাটারিকে চার্জ করছে না। তা সেটা আমি কি করে বুঝবো যে ব্যাটারি চার্জ করছে কি করছে না? দেখবে আমরা প্রথম ইগনিশন কি মানে গাড়ি স্টার্ট অফ করে আমরা ব্যাটারি মেজারমেন্ট করে নেবো একবার, দেখলাম ওটা 12 পয়েন্টের উপর দেখাতে হবে। আর যখন দেখবে গাড়ি স্টার্ট করার পর আবার মেজারমেন্ট যখন করবো এর ভোল্টেজ অ্যাবভ 30-র উপর দেখাবে, 13 মানে 13-র উপরে। তার মানে কি ব্যাটারিটা কি হচ্ছে? চার্জ হচ্ছে। ঠিক আছে, যত অ্যাক্সেলেশন করবে দেখবে গাড়িটা আস্তে আস্তে একটু বাড়ছে, তার মানে কি ব্যাটারিটা চার্জ হচ্ছে। তাহলে গাড়ির চার্জিং সিস্টেম ঠিক আছে। আর যদি গাড়ি স্টার্ট অফ অবস্থায় যে মানে মেজারমেন্ট করেছিলাম তো যে ভোল্টেজটা ছিল তো চার্জ মানে গাড়ি স্টার্ট করার পর যদি একই ভোল্টেজ দেখায় তাহলে ব্যাটারি চার্জিং সিস্টেম খারাপ আছে, মানে ডিফেক্ট আছে। ঠিক আছে, তা এই হচ্ছে ব্যাটারি ভোল্টেজ মেজারমেন্ট করার প্রসেস। মানে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করেও বলে দিতে পারি যে ব্যাটারি চার্জ কন্ডিশন কি আছে। ঠিক আছে, আবার মাল্টিমিটার সাহায্যেও আমরা মেজারমেন্ট করে বলতে পারি। মাল্টিমিটার সাহায্যে মেজারমেন্ট করতে পারবে তো কীভাবে মেজারমেন্ট করলো, তো এটা দিয়েও আমরা মেজারমেন্ট করতে পারি যে ব্যাটারি চার্জ কন্ডিশন কি আছে। ক্লিয়ার? বেশ, এবার দেখো এখানে একটা এক্সট্রা জিনিস আছে, কি এই একটা জিনিস, এটা এক্সাইড ব্যাটারি দিয়ে বেশিরভাগ থাকে। এর নাম হচ্ছে চার্জ ইন্ডিকেটর প্লাগ। এটা কয়েন দাও। দেখো এর নাম হচ্ছে চার্জ ইন্ডিকেটর প্লাগ। এটা একমাত্র এক্সাইড ব্যাটারিতে এই ফেসিলিটিটা পাবে, মানে এটা আছে এক্সাইটেড। ঠিক আছে, তো দেখো এখানে এর ভিতরে আমাদের 3টে কালারের একটা বলের মতো লাগানো দেওয়া আছে। 3টে কালারের বল আছে, একটা হোয়াইট কালার আছে, গ্রিন কালার হবে, ঠিক আছে, আর রেড কালার হবে। ক্লিয়ার? এটা কি হয় দেখো, এখন তোমার কি কালার দেখাচ্ছে টপে তাকাও, ভালো করে খেয়াল করো। এখানে কি কালার দেখাচ্ছে? ব্ল্যাক। ভালো করে দেখো, মানে এই ভিতর দিয়ে দেখাবে, এখানটায় দেখো কালারটা কি আসছে, রেড কালার আসছে। তো রেড কালার দেখালে এখানে কি মেনশন করা আছে খেয়াল করো। রেড কি লিখেছে? অ্যাড ডিস্টিল ওয়াটার। তার মানে কি এখানে ডিস্টিল ওয়াটার কম আছে। কেন কম আছে? আমি এটাকে দেখো উপরে তুলে রেখে দিয়েছি। হ্যাঁ, এটা উপরে তুলেছি, এটাকে ওপরে তুলে রেখেছি, তো মানে ডিস্টিল ওয়াটার কিন্তু টাচ করেনি। এই জায়গাটাকে ডিস্টিল ওয়াটার সব টাচ করতে হবে। তো ডিস্টিল ওয়াটারের লেভেল তো নিচে আছে, আমি জাস্ট এটাকে এইভাবে রেখে এলাম, তার ডিস্টিল ওয়াটার সব টাচ করেনি, ওই জন্য দেখেন শো করছে রেড। রেড শো করছে মানে কি অ্যাড ডিস্টিল ওয়াটার। এরপরে দেখো আমি এটাকে নাবিয়ে দেবো, তখন কি কালার শো করছে খেয়াল করবে। এখন রেড, এরপরে দেখো হোয়াইট। এখন হোয়াইট শো করছে কেন? এখন তো ডিস্টিল ওয়াটার তো টাচ করে গেছে, তা ডিস্টিল ওয়াটার তো আর প্রয়োজন নেই, এখন হোয়াইট দেখাচ্ছে। তাহলে হোয়াইট কি লিখেছে দেখো, নিড চার্জিং। আগেই তো বললাম ব্যাটারিটা ডিসচার্জ আছে। তার মানে এই হোয়াইটটা দেখে আমি বুঝতে পারবো যে ব্যাটারিটাকে চার্জ করতে হবে। আর যদি এটা গ্রিন দেখাতো তাহলে কি শো করতো দেখো, ওকে দেখাতো। তার মানে ব্যাটারি যদি ফুল চার্জ থাকতো তাহলে এটা গ্রিন দেখাতো। তো ব্যাটারিটা এখন চার্জের প্রয়োজন আছে বলেই কিন্তু দেখাচ্ছে নিড চার্জিং। তো এর নাম হচ্ছে চার্জ ইন্ডিকেটর প্লাগ, যেটা এক্সাইড ব্যাটারি থাকবে না। অনেক ব্যাটারি থাকে না, অনেক কোম্পানি ব্যাটারিতে থাকে না এটা, কিন্তু এক্সাইডে থাকে। ক্লিয়ার হচ্ছে? বেশ, আর এরপরে বলবো যে ব্যাটারি কেয়ার আর মেনটেন্যান্স কিভাবে নেবে। ক্লিয়ার? তো ব্যাটারি কেয়ার আর মেনটেন্যান্স নিতে গেলে দেখো সবার প্রথমে আমাদের দেখতে হবে এর ভিতরে যে আমরা ডিস্টিল ওয়াটারটা টপ আপ করবো সেটা যেন কখনই ম্যাক্সিমাম লেভেল থেকে বেশি না হয়। মানে ব্যাটারি গায়ে কিন্তু মার্ক করা থাকে ম্যাক্সিমাম মিনিমাম মার্ক করা থাকে। ক্লিয়ার হচ্ছে? আমাদের লেভেল থাকা উচিত ম্যাক্সিমাম পর্যন্ত, ম্যাক্সিমাম থেকে বেশি দেবে না। বেশি দিলে কি হবে, এই যে ভেন্ট আছে না, প্রত্যেকটা দেখো আমাদের এখানে ভেন্ট থাকে, ভেন্ট মানে ছোট ছিদ্র থাকে। কারণ ভিতরে তো যখন এটা গাড়িটা যখন মানে গাড়িতে যখন ইনস্টল থাকে তখন গাড়ি চলে কি হয়, ব্যাটারি চার্জ হলেই ব্যাটারিটা হিট হবে, আর হিট হলে ভিতরে একটা প্রেশার তৈরি হবে। সেই প্রেশারটা রিলিজ করার জন্য আমাদের প্রত্যেকটা ক্যাপের মধ্যে ভেন্ট থাকে। ঠিক
ঠিক আছে? তো যখনই এবার এর মধ্যে আমি ইলেকট্রোলাইট বেশি ঢালবো বা ডিস্টিল ওয়াটার বেশি টপ আপ করবো, ওই ভেনটা দিয়ে কিন্তু আমাদের জল বেরিয়ে আসবে প্রেসারে, বেরিয়ে এসে ওপরে জমে যাবে। এখানে কি জমবে? সালফার জমবে, সাদা সাদা হয়ে যাবে। এটা সালফার জমে গেলে কি হবে? ইলেকট্রিসিটি ফ্লো করতে বাধা দেবে, মানে ব্যাটারি থেকে আর কারেন্ট যাবে না। ঠিক আছে? তাহলে আমাদের সবসময় কিন্তু করতে হবে এই টপটাকে ক্লিন করতে হবে, মানে পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে জল জমে না থাকে। ক্লিয়ার হয়ে গেল? এরপরে আমরা কি করব? এই যে টার্মিনালগুলো আছে, এই টার্মিনালে সবসময় কিন্তু আমাদের ভেজলিন অ্যাপ্লাই করতে হবে, গ্রিস দেবে না কিন্তু, ভেজলিন। ঠিক আছে? তো এখানে যে সালফার না জমে, ভেজলিন কেন দিই? সালফার জমতে দিলে হবে না, রাস্ট করতে দিলে হবে না। তাহলে এগুলো সবসময় কিন্তু আমাদের ভেজলিন অ্যাপ্লাই করে দেবে, ক্ল্যাম্প লাগানো থাকে একটা করে। ক্লিয়ার হচ্ছে তো? তো এখানে কিন্তু গ্রিস অ্যাপ্লাই করবে না, কি অ্যাপ্লাই করবে? ভেজলিন। আর কি? ব্যাটারিটাকে ডিসচার্জ অবস্থায় দীর্ঘদিন ধরে রাখবে না। ব্যাটারিকে যদি ডিসচার্জ অবস্থায় দীর্ঘদিন ধরে রাখি, সেই ব্যাটারি কিন্তু আর চার্জ হবে না, মানে ব্যাটারি প্লেট ড্যামেজ হয়ে যাবে, ইলেকট্রোলাইট খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাটারি কেয়ার অ্যান্ড মেনটেনেন্স। ক্লিয়ার?